আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। গত পর্বে আমরা সূরা আল ইখলাস নিয়ে আলোচনা করেছি, যেখানে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। কিন্তু শুধু পরিচয় জানাই কি যথেষ্ট? আল্লাহকে জানার পর আমাদের জানা দরকার আমরা কিভাবে তার কাছে যাব, কিভাবে তার সুরক্ষা চাইব। আজকের সূরাটি সূরা আল ফালাক। আরবি ফালাক শব্দের অর্থ প্রভাত, ভোরের আলো, উষা। কিন্তু এই নামের মধ্যে লুকিয়ে আছে আরও গভীর অর্থ। এটি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে তিনি প্রতি রাতে ঘুমানোর আগে এটি পাঠ করতেন। এমনকি অসুস্থ হলে তিনি এটি পড়ে নিজের শরীরে ফুঁ দিতেন। শুরুতেই চলুন এই সূরাটি ধীরে ও হৃদয়স্পর্শী কণ্ঠে শুনি। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد সুবহানাল্লাহ! মাত্র ৫টি আয়াত, অথচ এতে লুকিয়ে আছে মানবজীবনের সকল প্রকার অনিষ্ট থেকে বাঁচার সম্পূর্ণ ম্যানুয়াল। এই একটি সূরায় আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় ৪টি বিপদের উৎস চিহ্নিত করে দিয়েছেন, যা আমরা কখনো ভাবিনি। কেন এই সূরা নাজিল হল? শানে নুজুল ও ঐতিহাসিক পটভূমি। যে কোনো সূরা বোঝার জন্য প্রথমে জানতে হবে এটি কেন নাজিল হল, কোন ঘটনার প্রেক্ষিতে। ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা জানা দরকার। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ও ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন। ঘটনাটি: একবার মদিনায় এক ইয়াহুদি ব্যক্তি লাবিদ ইবনে আসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করেছিল। সে রাসূলের একটি চিরুনি ও কিছু চুল নিয়ে জাদু করেছিল এবং সেটি জারওয়ান নামক একটি কূপের পাথরের নিচে লুকিয়ে রেখেছিল। জাদুর প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তিনি কিছু কাজ ভুলে যেতেন, মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন। একদিন স্বপ্নে জিবরিল আলাইহিস সালাম এসে তাকে জানালেন কোথায় জাদুর বস্তু লুকানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে সেই কূপ থেকে জাদুর বস্তু বের করালেন। তাতে কয়েকটি গিরা, গ্রন্থি ছিল। তখন আল্লাহ এই সূরা ও সূরা আন-নাস নাজিল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দুটি পড়ে প্রতিটি গিরায় ফুঁ দিতে লাগলেন। প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে একটি করে গিরা খুলে যেতে লাগল। শেষ আয়াত শেষ হওয়ার সাথে সাথে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আমাদের জন্য শিক্ষা: এই ঘটনা আমাদের শেখায় ইবাদত ও দোয়ার মাধ্যমেই সকল প্রকার বিপদ আপদ দূর হয়। আর সবচেয়ে বড় বিষয় হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেও সেই ইয়াহুদির প্রতিশোধ নেননি। তিনি বললেন, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন, আর আমি মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাই না। প্রথম আয়াত, কুল আউযু বিরব্বিল ফালাক। বলুন, আমি আশ্রয় চাই প্রভাতের পালনকর্তার। কুল, বলুন। আল্লাহ তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বলো। এটি পূর্ববর্তী সূরা আল ইখলাসের মতোই একটি নির্দেশ, কিন্তু এখানে বলো এর অর্থ ভিন্ন। পূর্বে আল্লাহ বলেছিলেন, বলো তিনি আল্লাহ এক। এটি ছিল ঘোষণা। এখানে বলো হল আকুতি ও আশ্রয় প্রার্থনার শিক্ষা। আল্লাহ আমাদের শেখাচ্ছেন কিভাবে তাঁর কাছে ফিরতে হয়। এটি এত সহজ, শুধু বলো। তুমি কিছু জানো না, কিছু বুঝো না, তবে শুধু বলো,
আমি আশ্রয় চাই। আউযু, আমি আশ্রয় চাই। আরবি আউযু শব্দের অর্থ আমি প্রবেশ করছি, আমি সুরক্ষিত হচ্ছি। এটি একটি গভীর ধারণা। যখন তুমি আল্লাহর আশ্রয় চাও, তুমি একটি অভেদ্য দূরকে প্রবেশ করছো, যেখানে কোনো শত্রু প্রবেশ করতে পারে না। এটি দোয়া বা প্রার্থনা নয়, এটি আশ্রয় প্রার্থনা। দোয়া তুমি চাওয়ার জন্য করো, কিন্তু আশ্রয় প্রার্থনা তুমি করো যখন তুমি জানো তোমার নিজের কোনো শক্তি নেই, তুমি শুধু আল্লাহর দরজায় এসে দাঁড়িয়েছ। বিরব্বি, পালনকর্তার। এখানে আল্লাহ নিজেকে রব্ব হিসেবে পরিচয় দিয়েছেন, যিনি লালন পালন করেন, রক্ষা করেন, পরিচালনা করেন। কেন রব্ব? কারণ যখন তুমি বিপদে পড়ো, তুমি সেই ব্যক্তির কাছে যাও যিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং যিনি তোমাকে রক্ষা করার সবচেয়ে বেশি ক্ষমতা রাখেন। তিনিই আল্লাহ, তোমার রব্ব। আল ফালাক, প্রভাত, উষা। এখানে মূল শব্দ আল ফালাক। এর অর্থ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল ফালাক মানে প্রভাত, যখন অন্ধকার চলে যায় এবং আলো আসে। হাসান আল বাসারি রাহিমাহুল্লাহ বলেছেন, এটি জাহান্নামের একটি নাম। আরও কেউ বলেছেন, আল ফালাক মানে সৃষ্টির সকল প্রকার বিস্ফোরণ ও উন্মোচন, বীজ থেকে গাছ বের হওয়া, ডিম থেকে বাচ্চা বের হওয়া, অন্ধকার থেকে আলো বের হওয়া। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, এখানে আল ফালাক দ্বারা সৃষ্টিজগতের সকল প্রকার উন্মোচন ও প্রকাশ বোঝানো হয়েছে। লক্ষ্য করুন, আল্লাহ নিজেকে পরিচয় দিয়েছেন প্রভাতের পালনকর্তা হিসেবে। কেন? কারণ প্রভাত হচ্ছে অন্ধকারের পরের আলো। প্রভাত হল আশার প্রতীক। যখন তুমি বিপদে থাকো, তখন তুমি প্রভাতের জন্য অপেক্ষা করো, আর আল্লাহ সেই প্রভাতের মালিক। দ্বিতীয় আয়াত, মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন। এটি একটি সার্বজনীন আশ্রয় প্রার্থনা। আপনি শুধু একটি নির্দিষ্ট জিনিসের অনিষ্ট থেকে আশ্রয় চান না, আপনি চান আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর অনিষ্ট থেকে। এখানে মা, যা শব্দটি ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় এটি সব কিছু বোঝায়: মানুষ, প্রাণী, জিন, শয়তান, কীটপতঙ্গ, প্রাকৃতিক দুর্যোগ, আগুন, পানি, বাতাস। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার ভেতরের অনিষ্ট থেকে। কেন সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইব? একটি গভীর দার্শনিক প্রশ্ন। আল্লাহ যদি সব কিছু সৃষ্টি করে থাকেন, তাহলে কেন তিনি নিজের সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বলছেন? এর উত্তর, আল্লাহ ভালো ও মন্দ উভয়ই সৃষ্টি করেছেন। তিনি ভালোকে ভালো হিসেবে সৃষ্টি করেছেন আর মন্দকে মন্দ হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু তিনি মন্দকে ভালোবাসেন না। তিনি চান যে তুমি মন্দ থেকে দূরে থাকো, আর সেজন্য তার কাছে আশ্রয় চাও। উদাহরণ, আগুন আল্লাহর সৃষ্টি। আগুন উপকারী, কিন্তু আগুনের অনিষ্ট থেকেও বাঁচতে হয়। সাপ আল্লাহর সৃষ্টি, কিন্তু সাপের কামড় থেকে বাঁচতে হয়। আল্লাহ চান তুমি তার সৃষ্টির সঠিক ব্যবহার করো এবং অনিষ্ট থেকে সুরক্ষা চাও। তাফসিরে রুহুল মাআনি, আল্লামা আলুসি। এই আয়াতের শিক্ষা হল, মুমিনের চোখ সব সময় খোলা থাকবে। সে জানবি এই দুনিয়ায় ভালোর পাশাপাশি মন্দও আছে, আর সেই মন্দ থেকে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। তৃতীয় আয়াত, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। গাসিকিন, অন্ধকার রাত। আরবি গাসিক শব্দের অর্থ গভীর অন্ধকার।
যে অন্ধকার চারপাশকে পুরোপুরি ঢেকে ফেলে যখন তুমি কিছুই দেখতে পাও না। আল্লাহ কেন বিশেষভাবে রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বলেছেন? কারণ রাতে মানুষের মন পরিবর্তিত হয়, রাতে অপরাধীরা বের হয়, রাতে শয়তানের কার্যকলাপ বেড়ে যায়, রাতে মানুষ একা থাকে, তার মনের ভয় বেড়ে যায়। ইদা ওয়াকব, যখন তা প্রবেশ করে, গভীর হয়। লক্ষ্য করুন, আয়াতে বলা হয়নি শুধু রাতের অন্ধকার থেকে, বলা হয়েছে যখন সেই অন্ধকার প্রবেশ করে এবং সবকিছু ঢেকে ফেলে, অর্থাৎ সবচেয়ে ভয়ঙ্কর সময়, মধ্যরাত, যখন অন্ধকার চরমে পৌঁছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে উদ্দেশ্য সেই অন্ধকারের অনিষ্ট যা দিয়ে শয়তান ও জিনরা কাজ করে। রাতে তাদের শক্তি বেড়ে যায়, রাতে জাদু ও জাদুটোনা বেশি করা হয়, রাতে মানুষ স্বপ্ন দেখে, ভয় পায়। এই সব থেকে বাঁচতে আল্লাহর আশ্রয় চাইতে হবে। আমাদের জন্য শিক্ষা, যখন তুমি রাতে ঘুমাতে যাবে তখন তুমি অন্ধকারের দিকে তাকিয়ে ভয় পেও না, বরং বলো, আমি আশ্রয় চাই অন্ধকার রাতের অনিষ্ট থেকে, যে রাতে অপরাধীরা বীর হয়, শয়তানরা সক্রিয় হয়। আমি তোমার কাছে আশ্রয় চাই, হে আল্লাহ। এই সূরাটি ঘুমানোর আগে পড়ো আর নিশ্চিন্তে ঘুমাও। চতুর্থ আয়াত, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, গ্রন্থিতে ফুৎকারকারিণীদের অনিষ্ট থেকে। এই আয়াতটি সম্ভবত সবচেয়ে রহস্যময়। এখানে আল্লাহ বলছেন নাফাসাতি, যারা ফুঁ দেয় তাদের অনিষ্ট থেকে। আন্নাফাসাতি, যারা ফুঁ দেয়। নাফাসাত শব্দটি স্ত্রীলিঙ্গ বহুবচন। এর মানে এখানে মহিলাদের কথা বলা হয়েছে যারা ফুঁ দেয়। কিন্তু কেন শুধু মহিলা? তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহ, এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে প্রাধান্যের কারণে, কারণ জাদুটোনার কাজ সাধারণত মহিলারাই বেশি করে থাকে। তবে উদ্দেশ্য পুরুষ ও মহিলা উভয় জাদুকরই। আয়াতের মূল বক্তব্য হল, যারা জাদু করে তারা সবাই এর অন্তর্ভুক্ত। ফিল উকদ, গ্রন্থিতে গিরায়। উকদ শব্দের অর্থ গ্রন্থি, গিরা, রশির গিঁট। জাদুকরেরা রশি বা সুতায় গিরা লাগিয়ে তার ওপর মন্ত্র পড়ে ফুঁ দেয়। জাদুর প্রক্রিয়াটি ছিল, একটি রশি বা সুতায় গিরা, গিঁট লাগানো হতো, তার ওপর জাদুর মন্ত্র পড়ে ফুঁ দেওয়া হতো। বিশ্বাস করা হতো যে এই ফুঁয়ের মাধ্যমে জাদুর প্রভাব মানুষের মধ্যে প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদুর ঘটনা। ইতিমধ্যে আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল। সেই জাদুর বস্তুতে কয়েকটি গিরা, গ্রন্থি ছিল। জাদুকর লাবিদ ইবনে আসাম সেই গিরাগুলোতে ফুঁ দিয়ে জাদু করেছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে জিবরিল আলাইহিস সালাম এই সূরা দুটি নিয়ে আসেন। তিনি গিরাগুলো খোলার সাথে সাথে প্রতিটি আয়াত পাঠ করে ফুঁ দিতেন। যখন সব গিরা খুলে গেল, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। জাদু কি? ইসলামী দৃষ্টিভঙ্গি। জাদু একটি কবিরা গুনাহ। জাদু করা মানে শয়তানের সাহায্য নেওয়া। জাদুতে শিরক হওয়ার সম্ভাবনা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকে 7টি ধ্বংসাত্মক গুনাহের একটি হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু আমরা যদি জাদুগ্রস্ত হয়ে পড়ি, তাহলে এটা কি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে? না, কারণ আল্লাহ জাদুর সৃষ্টি করেছেন, কিন্তু তিনি জাদুকে ভালোবাসেন না। তিনি আমাদেরকে জাদু থেকে বাঁচার উপায়ও দিয়েছেন, এই সূরা। তাফসিরে আহসানুল বায়ান। জাদু বাস্তব, এটি মানুষের উপর প্রভাব ফেলে, কিন্তু মুমিনের জন্য সুরক্ষা আছে, আল্লাহর কিতাব ও দোয়া। এই সূরের চেয়ে বড় আর কোনো সুরক্ষা নেই। আমাদের জন্য শিক্ষা। আজকের যুগে জাদু কম দেখা গেলেও বদনজর, হিংসা, শয়তানের কুমন্ত্রণা এগুলো তো আছেই। এই সূরা আমাদের শিক্ষা দেয়, কোনো অশুভ শক্তি যত শক্তিশালীই হোক না কেন,
আল্লাহর সুরক্ষার সামনে তা কিছুই নয়। পঞ্চম ও শেষ আয়াত, ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সবশেষে আল্লাহ সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে বিপজ্জনক বিষয়ের কথা বলেছেন, হিংসা। হাসিদিন, হিংসুক। হিংসা আরবিতে হাসাদ। এর অর্থ হল অন্যের নেয়ামত দেখে মনে জ্বালা করা, কামনা করা যে সেই নেয়ামত যেন নষ্ট হয়ে যায়। হিংসা একটি মানসিক রোগ। এটি ধীরে ধীরে হিংসুকের নিজের ঈমানকে নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা নেক আমলকে এমনভাবে গ্রাস করে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। ইদা হাসাদ, যখন সে হিংসা করে। লক্ষ্য করুন, বলা হয়নি হিংসুকের অনিষ্ট থেকে মাত্র, বলা হয়েছে যখন সে হিংসা করে। কারণ হিংসা সবসময় সমান থাকে না। যখন হিংসা জেগে ওঠে তখন তার অনিষ্ট শুরু হয়। কেন হিংসা এত বিপজ্জনক? প্রথমত, হিংসা আল্লাহর প্রতি অসন্তুষ্টি। তুমি আল্লাহর বন্টনে সন্তুষ্ট নও। তুমি ভাবছ কেন আমার চেয়ে ওর বেশি আছে। এটা গোপনে আল্লাহর নেয়ামতের উপর আপত্তি। দ্বিতীয়ত, হিংসা মানুষকে অন্ধ করে দেয়। হিংসুক ব্যক্তি অন্যের সফলতা দেখে পাগল হয়ে যায়, সে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। তৃতীয়ত, হিংসার প্রভাব কেবল মানসিক নয়, হিংসার আত্মিক প্রভাব আছে। হিংসুকের চোখের বদনজর সত্যি অনিষ্ট করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য। হিংসা ও বদনজরের মধ্যে সম্পর্ক। হিংসা ও বদনজর প্রায় একসাথেই আসে। হিংসুক যখন অন্যের নেয়ামত দেখে হিংসা করে, তখন তার দৃষ্টিতে বিষাক্ত প্রভাব তৈরি হয়। সেই দৃষ্টি অন্যের ওপর পড়লে ক্ষতি করতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হিংসুকের বদনজর আসমান ও জমিনের মধ্যে কিছু ছেড়ে দেয় না। হিংসা থেকে বাঁচার উপায়। এই সূরাটি শিক্ষা দেয়, হিংসা থেকে বাঁচতে হলে আল্লাহর আশ্রয় চাও। তুমি হিংসুককে থামাতে পারবে না, তুমি কেবল আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারো। এছাড়াও হিংসা থেকে বাঁচার আরেকটি উপায় হল হিংসার উল্টো কাজ করা। অর্থাৎ যখন তুমি দেখবে আল্লাহ কাউকে কিছু দিয়েছেন, তখন তুমি আলহামদুলিল্লাহ বলবে এবং সেই ব্যক্তির জন্য দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না। সূরার শেষ আয়াতের বিশেষ তাৎপর্য। লক্ষ্য করুন, সূরা শুরু হয়েছে সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে। তারপর ধাপে ধাপে নেমে এসেছে অন্ধকার রাত, তারপর জাদু, তারপর হিংসা। কেন হিংসা শেষে রাখা হয়েছে? কারণ হিংসা সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে কঠিন। এটি বাইরে থেকে আসে না, এটি আমাদের ভেতর থেকে আসে। সেজন্য এটিকে সব শেষে উল্লেখ করে আল্লাহ আমাদের সতর্ক করেছেন, সবার আগে নিজের ভেতরের শত্রুকে চেনো। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আজকের পর্বে আমরা সূরা আল ফালাকের আয়াতগুলোর গভীর অর্থ ও ব্যাখ্যা জেনেছি। কিন্তু এই সূরার সৌন্দর্য শুধু অর্থে শেষ নয়। আগামী পর্বে আমরা জানব কেন এই সূরার ধ্বনিগুলো নিজেরাই অর্থ বহন করে, কিভাবে এর ছন্দ ও অলংকার আল্লাহর চ্যালেঞ্জের প্রমাণ, এই সূরার ফজিলত ও প্রতিদিনের আমল কি কি। আগামী পর্বে আমার সাথে থাকবেন। জাযাকাল্লাহু খাইরান।